চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির ৩টি নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। হামলা, সংঘর্ষ, ১৪৪ ধারার পর প্রাণহানির ঘটনাও ঘটেছে। কমিটি ঘোষণার পর অন্তত ২৫ জন আহত হয়েছেন নানা সময়ে। সর্বশেষ বুধবার সকালে বারোয়ারহাট পৌরসভাধীন জামালপুর এলাকায় দুই পক্ষের সংঘর্ষে জাবেদ নামে এক পথচারী নিহত হয়েছেন। এতে করে জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। এর আগে মঙ্গলবার সকালে ঘোষিত কর্মসূচি বিলুপ্ত করার দাবি জানিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝাড়ু মিছিল করে বিএনপির একাংশ। এ সময় স্বাধীনতা দিবসে শহীদ মিনারে অবস্থান নেওয়ার হুমকি দেন বক্তারা। এদিকে বিএনপির দুই পক্ষের মধ্যে এমন উত্তেজনা দেখে সরকারি সম্পত্তি ও জনগণের জানমাল রক্ষার্থে বুধবার উপজেলা প্রশাসন কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪৪ ধারা জারি করে। কিন্তু বেলা ১২টায় ১৪৪ ধারা ভঙ্গ করে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজামুদ্দিন ও মিরসরাই থানা যুব দলের আহ্বায়ক কামাল উদ্দিনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়েছেন। এদিন বারোয়ারহাট পৌরসভাধীন জামালপুর এলাকায় দুই পক্ষের সংঘর্ষে জাবেদ নামে এক যুবক নিহতের ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিনকে দায়ী করেন বারোয়ারহাট পৌর বিএনপির নতুন কমিটির আহ্বায়ক মঈনুদ্দিন লিটন। তবে মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন দাবি করেন তার নেতাকর্মীদের উপরে আগে হামলা করেছে মিরসরাই উপজেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটির সদস্য সচিব আজিজুর রহমান ও মঈনুদ্দিন লিটনের অনুসারীরা। পথচারী ও যুবক কিভাবে মারা গেছেন তা তিনি জানেন না বলেও দাবি করেন। আমি কোনো প্রয়োজন আছে বলে মনে করি না, যেহেতু প্রশাসন মনে করেছে আইনশৃঙ্খলা অবনতি ঘটবে। আপনার সাংবাদিক ভাইরা সাক্ষী, আমরা এত বড় মিছিল নিয়ে আসছি, আইনশৃঙ্খলা কোনো প্রকার অবনতি ঘটে নাই। সুন্দর আইনশৃঙ্খলা অতীতে যেভাবে ছিল এখনো আছে, সামনে থাকবে ইনশাআল্লাহ। জনগণের জানমালের নিরাপত্তায় প্রশাসন সতর্ক আছে বলে জানিয়েছেন মিরসরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। পরিস্থিতি স্বাভাবিক মনে হচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় লোক জড়ো হওয়ার খবর পাচ্ছি, কিন্তু আমাদের পুলিশ এবং সেনাবাহিনী সকলেই আমরা সতর্ক অবস্থানে আছি। জনগণের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটে এই ধরনের কোনো কর্মকাণ্ড ঘটতে দেওয়া হবে না। স্থানীয়দের আশঙ্কা এভাবে চলতে থাকলে মিরসরাইয়ে হতাহতের ঘটনা আরও অনেক বাড়বে। মিরসরাই প্রতিনিধি রাজু কুমারদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।